প্রিয় দর্শক, ৯০ দশকের দিকে যাদের জন্ম বা যারা গ্রাম বাংলায় বড় হয়েছেন তারা অনেকেই জেনে থাকবেন যে আজ থেকে ২০-৩০ বছর বা তারও আগে যখন গ্রাম বাংলায় চিকিৎসা সেবা আজকের মতো এতটা উন্নত হয়নি, যখন ডাক্তার পাওয়া খুবই কঠিন ছিল, সে সময়কার আমলে আমাদের যে কোনো প্রকার শারীরিক সমস্যাতে, যেমন আপনার জ্বর, সর্দি, হাঁচি, কাশি, গলা ব্যথা, যাই হোক না কেন, আমাদের নানি, দাদি বা মায়েরা একটা চা চামচের মধ্যে কয়েক ফোঁটা তুলসী পাতার রস এবং কয়েক ফোঁটা মধু আমাদের মিশিয়ে খাইয়ে দিতেন এবং সেটা ম্যাজিকের মতো কাজও করত। দেখা যেত কিছু সময়ের মধ্যে আমরা ধীরে ধীরে উপশম বোধ করতাম। পরবর্তী ক্ষেত্রে এখন পড়াশোনা করতে গিয়ে জানলাম যে তুলসী পাতার মধ্যে এতটা পরিমাণে মেডিসিন কম্পাউন্ড রয়েছে যা একজন মানুষের বিভিন্ন প্রকার শারীরিক সমস্যার থেকে তাকে অনেকখানি দূরে রাখতে সাহায্য করতে পারে। দেখুন, তুলসী পাতা যে শুধুমাত্র মেডিসিনাল বেনিফিটস রয়েছে তাই নয়, তার সাথে সাথে এই তুলসী পাতা ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এখনো বর্তমান সময়ে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা তুলসী গাছকে দেবী জ্ঞানে পূজা করে থাকেন। তাদের প্রায় প্রত্যেকের বাড়িতে তুলসী পাতার গাছ দেখতে পাওয়া যায়। এছাড়া অনেক স্বাস্থ্য সচেতন মুসলিম সম্প্রদায়ের মানুষেরাও ঔষধি গাছ হিসেবে নিজেদের বাড়িতে বা ছাদ বাগানে এটিকে প্রথম পছন্দ হিসেবে রোপণ করে থাকেন। এছাড়া হাজার হাজার বছর ধরে আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রেও এই তুলসী গাছের ব্যাপক ব্যবহার আমাদের চোখে পড়েছে। Assalamu alaikum, hello friends, welcome to Healthy Style. To know how to healthy in every day, please subscribe our channel. আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময়। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব মাত্র 4 থেকে 5টা করে তুলসী পাতা যদি একজন মানুষ একটানা 1 সপ্তাহ খেতে পারেন তাহলে তিনি তার স্বাস্থ্যের পক্ষে এত পরিমাণে উপকারিতা পেতে পারেন যে উপকারিতা আপনি অন্যান্য ঔষধপত্রের মাধ্যমেও কিন্তু পাবেন না। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং জেনে নেওয়ার চেষ্টা করুন যে 5টা করে তুলসী পাতা মাত্র 1 সপ্তাহ খেলে আপনার শরীরে কি কি অসাধারণ পরিবর্তন আসতে পারে। সর্বপ্রথম, তুলসী পাতা আপনার শ্বাসযন্ত্রের যে কোনো প্রকার সমস্যার সমাধান করতে পারে। দেখুন, তুলসী পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে এক্সপেক্টোরেন্ট প্রপার্টি, যে এক্সপেক্টোরেন্ট প্রপার্টি আপনার শ্বাসযন্ত্রে অর্থাৎ আপনার শ্বাসনালীর মধ্যে, আপনার ফুসফুসের মধ্যে, আপনার গলাতে বা যে কোনো জায়গাতে যদি শ্লেষ্মা বা কফ জমে থাকে সেগুলিকে শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করতে পারে। এছাড়া এই তুলসী পাতার মধ্যে ক্যাম্পেন, ইউজিনল এবং সিনেঅল নামক এমন বিশেষ 3 ধরনের মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে যেগুলি আমাদের শ্বাসযন্ত্রের মধ্যে মিউকাস জমা হতে দেয় না, বা যদি শ্বাসযন্ত্রের মধ্যে কোনো প্রকারের কোনো ইনফেকশন রয়েছে সেই ইনফেকশনকেও কিন্তু কম করতে সাহায্য করতে পারে। এছাড়া যে সমস্ত মানুষরা অ্যাস্তেমা বা হাঁপানির সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু তুলসী পাতা ম্যাজিকের মতো কাজ করতে পারে। তার কারণ তুলসী পাতা আমাদের শরীরে ব্রঙ্কোডাইলেটর হিসেবে কাজ করে। ব্রঙ্কোডাইলেটর আমাদের শ্বাসনালীর যে সমস্ত মাসেলগুলি রয়েছে সেগুলিকে শিথিল করে দেয়, শ্বাসনালীকে প্রসারিত করে রাখতে সাহায্য করতে পারে। মানুষ যাতে সহজে শ্বাস প্রশ্বাস যাতে নিতে পারে সেদিক থেকে সাহায্য করতে পারে। এটি একজন হাঁপানি বা অ্যাজমার পেশেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এছাড়া তুলসী পাতা আমাদের লাংসের জন্য অত্যন্ত উপকারী। তুলসী পাতার মধ্যে যে সমস্ত অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সেই অ্যান্টিঅক্সিডেন্টগুলি আমাদের লাংসকে যেমন প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে, ঠিক তেমনি বাতাসের মাধ্যমে যে সমস্ত ধুলোবালি বা নোংরা আবর্জনা আমাদের শ্বাসযন্ত্রের মধ্যে প্রবেশ করার সম্ভাবনা থাকে সেটিকেও প্রোটেক্ট করে রাখতে পারে। এছাড়া তুলসী পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি, যেগুলি আমাদের শ্বাসযন্ত্রের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন অথবা ভাইরাল ইনফেকশন যাতে সহজে না হয় সেদিক থেকে সাহায্য করতে পারে। সব মিলিয়ে আমরা বলতে পারি আপনার শ্বাসযন্ত্রের যে কোনো প্রকার সমস্যার সমাধান কিন্তু এই তুলসী পাতা করতে পারে। আবার কিছুদিন ধরে যদি আপনি নিজের অবসাদের মধ্যে ডুবে আছেন, অ্যাংজাইটি স্ট্রেস যেন আপনাকে গ্রাস করে আছে, যদি এইরকম মনে হচ্ছে তাহলে মাত্র 7 দিন 5টা করে তুলসী পাতা একবার খেয়ে দেখতে পারেন। তার কারণ এই তুলসী পাতা আমাদের জন্য অ্যাডাপ্টোজেন হিসেবে কাজ করে। আমাদের শরীরে যে কর্টিসল হরমোন রয়েছে যেটিকে আমরা স্ট্রেস হরমোন বলি, অর্থাৎ যে হরমোন রিলিজ হলে আমাদের স্ট্রেস লেভেল বৃদ্ধি পেতে থাকে, সে কর্টিসল
কর্টিসল হরমোনের লেভেলকে আমাদের শরীরে কম করে দেয়। তার ফলে আপনার এই সমস্ত স্ট্রেস, অ্যাংজাইটি বা ডিপ্রেশন কমে আসে। শুধু তাই নয়, বিজ্ঞানীরা এটাও পেয়েছেন যে এই তুলসী পাতার মধ্যে অ্যান্টি অ্যাংজাইটি এবং অ্যান্টি ডিপ্রেশন প্রপার্টি রয়েছে, যেগুলি আপনার অ্যাংজাইটি বা ডিপ্রেশনকে সরাসরি কম করতে সাহায্য করতে পারে। তাই সব মিলিয়ে আপনার স্ট্রেস এবং মানসিক উদ্বেগকে কম করার জন্য হলেও অবশ্যই একবার তুলসী পাতা ব্যবহার করে দেখুন। আবার যদি আপনার হজম ক্ষমতা দুর্বল রয়েছে, সেক্ষেত্রে খেয়াল করবেন এই 7 দিন তুলসী পাতা খাওয়ার অভ্যাস আপনার হজম ক্ষমতাকে আরো অনেক বেশি শক্তিশালী করে দেয়। তার কারণ আপনি যখন তুলসী পাতা খাচ্ছেন, সেই তুলসী পাতা আপনার গাটের মধ্যে যে সমস্ত ডাইজেস্টিভ জুস এবং এনজাইম রয়েছে সেগুলির সিক্রেশনকে বাড়িয়ে দিয়ে আপনার খাবার দাবার হজমকে সহজ করে দেয়। এছাড়া তুলসী পাতা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের পেরিস্টালসিস মুভমেন্টকে ইমপ্রুভ করে এবং আমাদের মেটাবলিজমকে ইমপ্রুভ করে। তার ফলে খাবার দাবার সহজে হজম হয়ে যায়। আবার যে সমস্ত মানুষরা গ্যাস, অ্যাসিডিটি এরকম ধরনের সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু তুলসী পাতা তাৎক্ষণিক উপকারিতা দিতে পারে। তার কারণ তুলসী পাতার মধ্যে থাকা কার্মিনেটিভ প্রপার্টি আপনার পেটের মধ্যে জমে থাকা গ্যাসকে সহজে বাইরে বের করে দেয় এবং আপনার স্টমাকের মধ্যে যে অ্যাসিড থাকে সেই অ্যাসিডকে নিউট্রালাইজ করতে সাহায্য করতে পারে। তাই সব মিলেমিশে আপনার হজম ক্ষমতা বৃদ্ধির জন্য কিন্তু এই তুলসী পাতা ব্যবহার করুন। আবার এই তুলসী পাতা আপনার মুখের যে কোনো প্রকার সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে। সমস্যা বলতে সেটি আপনার মুখের ঘা বা মাউথ আলসার হতে পারে, আপনার মাড়ির ঘা হতে পারে, আপনার মাড়ির মধ্যে ইনফ্লামেশন হতে পারে, আপনার মুখের মধ্যে দুর্গন্ধ হতে পারে। প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু তুলসী পাতা ম্যাজিকের মতো উপকারিতা দিতে পারে। তার কারণ তুলসী পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি, অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি এবং তার সাথে সাথে তুলসী পাতার মধ্যে রয়েছে টার্পেন এবং কার্ভোকল নামক এমন বিশেষ 2 ধরনের কম্পাউন্ড, যেগুলি আপনার মুখের ওই সমস্ত আলসার বা ঘাকে সহজে কম করতে সাহায্য করতে পারে। আপনার মাড়ি যদি ফুলে গেছে, মাড়ির মধ্যে যদি ইনফেকশন হয়েছে, আপনার দাঁতের মধ্যে যদি কোনো প্রকারের কোনো ডেন্টাল ক্যাভিটি রয়েছে, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু তুলসী পাতা উপকারিতা দিতে পারে। এবং যে সমস্ত মানুষেরা মুখের দুর্গন্ধের মতো সমস্যায় ভুগছেন, সেই দুর্গন্ধের প্রধান কারণ হলো মুখের মধ্যে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বাসা বাঁধা। এই তুলসী পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি, যেগুলি আমাদের মুখের ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলিকে মেরে ফেলে এবং আপনার মুখের দুর্গন্ধকে ধীরে ধীরে কম করতে সাহায্য করতে পারে। আবার এই তুলসী পাতা খুব ভালো মাপের ন্যাচারাল ডিটক্সিফায়ার, অর্থাৎ আমাদের শরীরের মধ্যে প্রতিনিয়ত যে সমস্ত টক্সিন বা দূষিত পদার্থ জমা হচ্ছে এবং সেই সমস্ত দূষিত পদার্থ জমা হতে হতে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন প্রকারের রোগের সৃষ্টি করছে, সেই সমস্ত দূষিত পদার্থকে আমাদের শরীরের বাইরে ফ্লাশ আউট করে দেওয়ার কাজ খুব ভালোভাবে কিন্তু তুলসী পাতা করতে পারে। আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রেও তুলসী পাতা আপনাকে অত্যন্ত উপকারিতা দিতে পারে। তার কারণ তুলসী পাতার মধ্যে ইউজিনল, মিথাইল ইউজিনল এবং ক্যারিওফাইলিল নামক এমন বিশেষ 3 ধরনের কম্পাউন্ড রয়েছে, যেগুলি আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে। এই 3 ধরনের কম্পাউন্ড যে সমস্ত টাইপ 1 ডায়াবেটিক পেশেন্টরা রয়েছেন, তাদের প্যানক্রিয়াসের বিটা সেলগুলিকে রিজেনারেট এবং রিজুবিনেট করতে পারে এবং আপনার প্যানক্রিয়াসের বিটা সেলগুলি যাতে বেশি বেশি মাত্রাতে ইনসুলিন প্রডিউস করতে পারে, সেদিক থেকে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, বিজ্ঞানীরা এটাও প্রমাণ করেছেন যে তুলসী পাতার টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের মতো সমস্যার সমাধান করতে পারে এবং ইনসুলিনের অ্যাক্টিভিটিকে বজায় রাখতে সাহায্য করতে পারে, যেটি টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টের ডায়াবেটিস কন্ট্রোলের জার্নিতে তাদের অনেকখানি সাহায্য করে। তাই আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রেও প্রতিদিন 5টি করে তুলসী পাতা খাওয়ার অভ্যাস আপনাকে অত্যন্ত উপকারিতা দেবে। আবার তুলসী পাতা আপনার হার্ট হেলথের জন্য অত্যন্ত উপকারী। তুলসী পাতার মধ্যে রয়েছে অ্যান্টিকোয়াগুল্যান্ট প্রপার্টি, যে অ্যান্টিকোয়াগুল্যান্ট প্রপার্টি থাকার জন্য আপনার শরীরে সহজে রক্ত জমাট বাঁধতে পারে না এবং রক্ত যখন আপনার শরীরে সহজে জমাট বাঁধে না, তখন আপনার হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের ঝুঁকি কিন্তু অনেকখানি কমে যেতে পারে। শুধু তাই নয়, তুলসী পাতার মধ্যে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি আপনার হার্টের যে সমস্ত মাসেলগুলি রয়েছে, হার্টে ব্লাড সার্কুলেশনে যে সমস্ত আর্টারি বা ব্লাড ভেসেলসগুলি রয়েছে, তার মধ্যে যাতে কোনো প্রকারের কোনো ইনফ্ল্যামেশন না হয়, সেদিক থেকে সাহায্য করতে পারে। এবং তুলসী পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন, ফ্লাভোনয়েড, ভিটামিন সি এবং ইউজিনল, যেগুলি আপনার শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতো কাজ করে।
আপনার শরীরের থেকে এলডিএল বা খারাপ কোলেস্ট্রলের মাত্রাকে কম করতে পারে, এইচডিএল বা গুড কোলেস্ট্রলের মাত্রাকে বৃদ্ধি করতে পারে, যেটি আপনার হার্টকে প্রোটেক্ট করে রাখার জন্য, হার্টের ফাংশনিং এর জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। যে সমস্ত মানুষরা শরীরের বিভিন্ন জায়গার ব্যথা বেদনায় ভুগছেন, বিশেষ করে বয়স বৃদ্ধির সাথে সাথে যারা জয়েন্টের সমস্যায় ভুগছেন, প্রতিনিয়ত জয়েন্টের যন্ত্রণায় যারা কষ্ট পাচ্ছেন, তারা যদি তুলসী পাতা ব্যবহার করতে পারেন তাহলে সে তুলসী পাতা ধীরে ধীরে তাদের জয়েন্টের ব্যথা বেদনাগুলিকেও কম করে দেয়। তার কারণ তুলসী পাতার মধ্যে যে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি রয়েছে, তার সাথে সাথে তুলসী পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পেইন রিলিভিং এজেন্ট, যেগুলি জয়েন্টের ইনফ্লামেশনকে কম করার সাথে সাথে ব্যথা বেদনাকেও ধীরে ধীরে কম করতে সাহায্য করতে পারে। এ তো জানলাম যে তুলসী পাতা আপনি 4-5টা করে 7 দিন খেলে কি কি উপকারিতা আপনার চোখে পড়বে। এখন আমরা জেনে নেই যে তুলসী পাতা এত উপকারী হওয়া সত্ত্বেও কাদের জন্য তুলসী পাতা মোটেই ব্যবহার করা উচিত নয়। সর্বপ্রথম, আপনি যদি একজন গর্ভবতী মহিলা হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু তুলসী পাতা ব্যবহার করা উচিত নয়। তার কারণ বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে তুলসী পাতা গর্ভাবস্থায় যখন খাবেন তখন তার ইউটেরাস পেলভিক রিজনের মধ্যে ব্লাডের ফ্লো বাড়িয়ে দিতে পারে, যেটি তার গর্ভপাতের মতো সমস্যা সৃষ্টি করতে পারে। আমরা আগে আলোচনা করেছি যে তুলসী পাতার মধ্যে রয়েছে অ্যান্টি কোয়াগুলেন্ট প্রপার্টি, যেটি আপনার রক্তকে পাতলা করে রাখতে সাহায্য করতে পারে। তাই যে সমস্ত মানুষরা অলরেডি রক্ত পাতলা করার ঔষধ খাচ্ছেন, তারা কিন্তু তুলসী পাতা খাবেন না। তার কারণ রক্ত যদি অতিরিক্ত পাতলা হয়ে যায়, সেক্ষেত্রে শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তপাতের সম্ভাবনা কিন্তু বেড়ে যেতে পারে। এবং যেহেতু তুলসী পাতা আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে, আপনি যদি ডায়াবেটিসের মেডিসিনের সাথে সাথে তুলসী পাতা খেতে চাইছেন, সেক্ষেত্রে মাঝে মাঝে ব্লাড সুগারের লেভেলটি আপনাকে চেক করতে হবে। এবং যদি দেখছেন যে ব্লাড সুগার অতিরিক্ত মাত্রাতে কমে যাচ্ছে, তখন কিন্তু তুলসী পাতা খাওয়া আপনাকে বন্ধ রাখতে হবে। যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে, তারাও তুলসী পাতা খাবেন না। এছাড়া অতিরিক্ত তুলসী পাতা খেলে পুরুষের উর্বরতার উপর কিছুটা নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং অতিরিক্ত তুলসী পাতা সেবনে লিভারের জন্য ক্ষতিকারক হতে পারে। গর্ভাবস্থায় বা বুকের দুধ খাওয়ানোর সময় তুলসী পাতা খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আবার অনেকেই বলেন যে তুলসী পাতার মধ্যে রয়েছে মার্কারি বা পারদ। আপনি যখন তুলসী পাতা চিবিয়ে খাচ্ছেন, সে তুলসী পাতা যদি আপনার দাঁতের মধ্যে চিপকে যায় বা আটকে থাকে, তখন সেই পারদ আপনার দাঁতের এনামেলের ক্ষতি করতে পারে। কিন্তু বিজ্ঞানসম্মতভাবে এর কোনো প্রকারের কোনো ব্যাখ্যা নেই। তবুও বিশেষজ্ঞদের পরামর্শ, তুলসী পাতা যখন আপনি চিবিয়ে খাচ্ছেন তখন দেখে নেবেন যে আপনার দাঁতের কোনো জায়গাতে এই তুলসী পাতার কোনো টুকরো আটকে রয়েছে কিনা। তুলসী পাতা খাওয়ার নিয়ম যদি আমরা বলি, তাহলে সকালবেলা খালি পেটে 5টা করে যদি তুলসী পাতা চিবিয়ে খেতে পারেন, সেক্ষেত্রে আপনি ইনশাল্লাহ অবশ্যই উপকারিতা পাবেন। তাই সবশেষে সংক্ষেপে তুলসী পাতার সেই 7টি উপকারিতা জেনে নেই। 1. সর্দি, কাশি ও গলা ব্যথা দূর করে। 2. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। 3. মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে। 4. ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। 5. হজম শক্তির উন্নতি ঘটায়। 6. ত্বকের সংক্রমণ নিরাময় ঘটায়। 7. রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।